তোমাদের একটা কথা বলে রাখি, এই যে প্রশ্নগুলো আমি পড়াচ্ছি তোমরা নোট করে প্লিজ একটু শেয়ার করো। দরকার হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করো। বাবার এই নিজে লিখে অন্যকে দিলে কারো রেজাল্ট বাড়বে তোমার ক্ষতি হবে এমন না। শেয়ার করো। আমাকে অনেক স্টুডেন্ট কিন্তু নোট করে করে হোয়াটসঅ্যাপে লেখে, আমার পাঠায় দেয়, আমি কিন্তু চেক করে দিই। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে আমাকে দিচ্ছে, কিন্তু তোমরা গ্রুপেও দিতে পারো। কারণ কি, একটু সবাই মিলে পড়ো না, একটু সমস্যা কি, তুমি একটা নোট করতেছো, যে পড়বে না রে বাবা সে নোট পাইলেও পড়বে না, পরীক্ষার আগের দিন শুধু পড়বে। তুমি নোট করে দরকার হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দাও, আমাকে আমাকে সেন্ড করো। আমি চাই যে এখন থেকে পড়াটা গোছানো থাকুক। পরীক্ষার আগে যে ক্লাস দেখবা দেখবা যার কোনো কুল পাইতেছো না, পরীক্ষার আগে একটা ক্লাস দেখারও তুমি সময় পাবা না, আমি গ্যারান্টিতে বললাম। পরীক্ষার আগে কোনো ক্লাস দেখো না। পরীক্ষার আগে তুমি তোমার খাতা পড়বে, আমার ক্লাস দেখবে কেন? পরীক্ষার আগে যদি মোবাইল সামনে না তুমি আমার গতিবিধি পর্যালোচনা করো, তোমার তো পয়েন্ট বাড়বে না বা ভালো মার্ক পাবা না। পরীক্ষার আগে তোমার খাতা পড়বা, মূল বই পড়বা, মূল বইয়ের সাথে আমার ক্লাস দেখে মূল বই দেখে খাতা বানায় নিবা, খাতার সাথে মূল বইয়ের কানেকশন করবা, আমার ক্লাসের সাথে না রে বাবা। প্লিজ এখন থেকে প্রত্যেকটা জিনিস নোট করে করে, হ্যাঁ, ছোট প্রশ্ন বড় প্রশ্ন যা পড়াচ্ছি, যেগুলো পড়াচ্ছি তুমি রে ভাই নোট করে ফেলো। আজকে ক্লাসটা কতক্ষণ হবে, হয়তো আর একটা প্রশ্ন পড়াবো এরকমই, যেটা নোট করতে তোমার 1-2 ঘন্টার বেশি লাগবে না। প্রতিদিন রে ভাই অন্তত 3-4 ঘন্টা করে পড়ো, বাকি সময় চাকরির পড়াশোনা করো। ওকে, চাকরির প্রশ্ন অবশ্যই পড়তে হবে। এই ফিজিক্স যে মেজরের গুলা আমি বলবো প্রতিদিন 3 ঘন্টা বা 2 ঘন্টা করে একটু পড়ো, যতদিন যে ক্লাস হচ্ছে। দেখবা যে নোটটা হয়ে গেলে তোমার পরীক্ষার আগে তুমি 2 দিনের মধ্যে সব কমপ্লিট করে ফেলতে পারবে। ওকে, আচ্ছা। সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিওয়ালা। ওকে, ঠিক আছে, আমি একটা সমান্তরাল পাত ধারক অঙ্কন করি। দুইটা 2 কালার দিলাম আমি, তোমাদের 2 কালার দিতে হবে এমন না। এটা প্লাস 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 প্লাস, 4টা প্লাস দিলে 4টা মাইনাস দিবা, চার্জের সংরক্ষণ নীতি। ওকে, প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ বলরেখা উৎপন্ন হবে, যেটা হচ্ছে কি ই, ই ই তড়িৎ ক্ষেত্র ই। এই ভেতরে তড়িৎ ক্ষেত্র থাকবে, এটা একটা কাভারের মধ্যে বাজারে পাওয়া যায়। এই এটা এখন যেটা আঁকালাম এটাই সমান্তরাল পাত ধারকত্ব। দেখে নাও, হ্যাঁ, এই 2টা মাথা আছে, এই 2টা মাথা হচ্ছে এখানে এরকম। ঠিক আছে, ক্লিয়ার? এটা গোল দেখলেও, গোল দেখতে হলেও মাঝখানে 2টা কি আছে, প্লেট আছে, এরকম সমান্তরাল পাত ধারক। ঠিক আছে, এই জায়গায় ই থাকবে, এই জায়গা দিয়ে শূন্য, এর চারপাশে কি শূন্য, তার পাশে এই কি শূন্য। যদি তাই হতো, যদি ওই পাতের বাইরে যদি তড়িৎ ক্ষেত্র থাকতো, তাহলে এটা ধরলে শর্ট শর্ট লাগতো, হ্যাঁ, ইলেকট্রিক শর্ট লাগতো। ক্লিয়ার? ওকে, ক্লাসে আরো এনগেজমেন্ট চাই। কোর্সে অনেকে ভর্তি হয়েছে, ঠিক আছে, ক্লাস অনেকে নিয়মিত দেখতে পারে না, পারিবারিক সামাজিক অনেক কারণে। পরবর্তীতে ক্লাস সবাই দেখে, এটা আমি জানি। কারণ সিরিয়াসলি সিরিয়াসলি ছেলেপেলেরা যখন কোর্স কিনবে, তারা পড়াশোনার জন্য কোর্স কিনবে, এমনি এমনি না। কারণ এটা একটা সহজ জিনিস না যে আমি দেখে দেখে কাটায় দেবো, পড়তে হবে। ওকে, এই একটা অবস্থা গেল। এই সূত্রের প্রতিপাদনটা খুব সিম্পলি 2টা সূত্র মিক্স করেই করা যায়, কিন্তু আমি আজকে একটু গাউসীয় তল দিয়ে করব। একটু আপডেট হইছো, আধুনিক হইছো, একটু দেখবা যে গাউসের সূত্র দিয়ে বা অন্য কিছু দিয়ে, অ্যাম্পিয়ার ল দিয়ে যদি কাজ করতে পারো, জিনিসটা অনেক স্ট্যান্ডার্ড হয় এবং নাম্বারের মানটা, নাম্বার পাওয়ার প্রবণতা বেড়ে যায়। কিন্তু এই 2 পাতের মধ্যবর্তী দূরত্ব ডি, 2 পাতের মধ্যবর্তী দূরত্ব ডি। ঠিক আছে, এখন আমাদের, আমি এগুলো একটু মুছে দিই বোঝানোর জন্য, যেহেতু করেছিলাম। ওকে, এগুলো মুছে দিই, আমার এখানে কিন্তু অঙ্ক করা আছে, তো তোমরা জাস্ট বুঝে নিলা যে এই 2 পাতের মধ্যবর্তী স্থান ছাড়া বাইরের সমস্ত জায়গায় তড়িৎ ক্ষেত্র থাকবে না, শুধুমাত্র মাঝখানে তড়িৎ ক্ষেত্র থাকবে। ই নট ইকুয়াল টু 0, মানে ই এর মান আছে, ই এর মান আছে। ওকে, ঠিক আছে। এখন আমি কি করব, এই যে অন্য একটা কালার নেব, আমি পেনের অন্য একটা কালার নেব, সাদা নিতে পারি। ওকে, আমি এই প্লাস চার্জকে কেন্দ্র করে একটা গাউসীয় তল অঙ্কন করব, কাল্পনিক গাউসীয় তল। সেটা কেমন হবে, যেহেতু এটা আয়তক্ষেত্রের মতো, দ্বন্দ্বটা কিসের মতো, পাতটা কিসের মতো, আয়তক্ষেত্রের মতো, গাউসীয় তল হবে আয়তক্ষেত্রের মতোই। ক্লিয়ার? এই গাউসীয় তলের এইটুকুকে বললাম উচ্চতা এইচ। এইটুকুকে কি বললাম আমি, উচ্চতা এইচ। আচ্ছা, এইচ হিসাবে কল্পনা করলাম, এইচ। হ্যাঁ, ঠিক আছে, এইচ কিংবা এক্স যা হিসেবে ধরো, এবিসি যাই ধরো না কেন, এটা একটা গাউসীয় তল। তোমাকে ব্যাখ্যা করতে হবে
প্লাস চার্জকে কেন্দ্র করে একটা গাউসীয় তল, আয়তক্ষেত্রের মতো একটা গাউসীয় তল আমি কল্পনা করলাম, গাউসীয় তল কল্পনা করলাম। অতএব গাউসের সূত্র হচ্ছে, দেখবা যে অ্যান্সারগুলো অনেক স্ট্যান্ডার্ড হয়ে যাবে প্রমাণের ক্ষেত্রে। হ্যাঁ, গাউসীয় সূত্র হতে, তো গাউসের সূত্র তো আমরা কি পাই, ইন্টিগ্রেশন, হ্যাঁ, ই ডট ডিএস ইকুয়াল টু কিউ ভাগ এপসাইলন নট। ক্লিয়ার? আমরা পড়েছি কিন্তু আগে। যত সহজে যদি আমি কাজ করতে পারি কেন করবো না। এখন ওইখানে সব সময় আমরা পড়েছিলাম একদম মাথা মানে কি খাটায় খাটায় কথা বলতে বলতে আমি ত্যাক্ত হয়ে গেছিলাম যে ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আগের ক্লাসগুলোতে, আগের চ্যাপ্টারগুলো আমি বলি, কোন চ্যাপ্টার, তড়িৎ ক্ষেত্র, গসের সূত্র, এই চ্যাপ্টারগুলোতে ই এবং ডিএস এর দিক কেন 0 ডিগ্রি এটা বলেছিলাম কিন্তু। আবারও বলছি, প্লাস চার্জ থেকে ই বাইরের দিকে, এগুলো কি ই বাইরের দিকে। আর গাউসীয় সূত্রে ডিএস মানে এই যে সাদা দাগগুলো, এটা যদি ডাইন দিকে যায় তাহলে ডিএস ডাইন দিকে, মানে মোটা হলে গাউসের তল বাড়তেছে। ওকে, তার মানে ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি। ই ও কেন্দ্র হচ্ছে প্লাস চার্জ থেকে বাইরের দিকে, গাউসের তল কেন্দ্র থেকে বাইরের দিকে। আর বলতে পারো স্যার উপরের দিকে তো বেড়ে যাচ্ছে, তাহলে ই আর ডিএস এর মধ্যে কোন ডিএস কোণগুলো, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট অংশগুলো, সাদা দাগের ছোট ছোট অংশকে টিএস বলতেছি, তো এটা এদিকে গেলে কি বড় হয়ে যাবে, তাহলে ই এবং ডিএস এর দিক একই দিকে। এখন বলতে পারো স্যার এটা যদি উপর দিকে বড় হয়ে যায়, ওই জায়গায় গাউসের সূত্র অ্যাপ্লাই করা যাবে না, 0। এটা আমরা পড়েছি আগের চ্যাপ্টারে, ঠিক আছে? তাহলে ওগুলো বাদ, ওটা বাদ। আমরা কি এই ডিএস গুলো কেন্দ্র থেকে বাইরের দিকে, মানে এই ডাইন বরাবর বা এই বরাবর, আর ইও ডাইন দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে। আর এদিকে আঁকানোর তো কোনো প্রশ্নই উঠতেছে না, এটা যেদিকে আঁকা বাইরে কোনো প্রশ্ন উঠতেছে না, ওটা এরিয়া দেওয়া আছে। তাহলে ই এবং ডিএস কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে ইন্টিগ্রেশন ই ডিএস কস 0 কিউ ভাগ এপসিলন নট। তাহলে ই বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন কার উপর হবে, কার উপর হবে, ডিএস। ডিএস মানে কি, এই তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল জানি না কত, তাহলে কত হবে, গুণন এ, গুণন এ হলো এ। এটা কি আকৃতির নিয়েছি, আয়তক্ষেত্র আকৃতি নিয়েছি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য দেওয়া আছে কত, উচ্চতা একটা দেওয়া আছে, এইচ দেওয়া আছে, এদিকে আমরা ধরি নাই, ধরবো না, ওটা যত ধরি নাই বা ধরার দরকার নাই, এর ক্ষেত্রফল এ কত হবে জানি না, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ওকে, পরের লাইনে কি আসতেছে, ই ইকুয়াল টু কিউ ভাগ এপসাইলন নট এ থাকলো। এটাকে সুন্দর করে 1 নং দিয়ে রাখো, হয়ে গেল। ওকে, 1 নং দেওয়ার পর আবার কাজ কি, আমার ই হয়ে গেল। এখন আমার লাগবে হচ্ছে ভি, কি লাগবে, ভি। কারণ আমি কোন দিকে যাচ্ছি, ভি বের করো, বিভব বের করো, বিভব বের করে সি ইকুয়াল টু কিউ বাই ভি, বিভব বের করে সি ইকুয়াল টু কিউ বাই ভি সূত্র হয়ে যাবে বিভব। এখন কথা হলো, যেহেতু আমি ইন্ডিকেশন দিয়েই করলাম রে বাবা, বাকিটুকু আর বাংলা করে তো লাভ নাই, তাই না? দেখো আবার আমরা জানি ভি ইকুয়াল টু মাইনাস ই ডি এল। দেখেছো তো মনে হয় না, পড়াইছি আমি। ভি ইকুয়াল টু ই আর মাইনাস ই আর, কারণ ভি যেদিকে ধনাত্মক, ভি যেদিকে বাড়ে, ই যেদিকে কমে। আচ্ছা, মাইনাস, তো ই আরও হতে পারে। আর যদি পরিবর্তনশীল ফিল্ড হয়, ই এর মান যদি সুষম না হয়, সুষম তড়িৎ ক্ষেত্র না হয়, এর আগের দু একটা ক্লাস আগেই পড়াইছি, তড়িৎ ক্ষেত্রের মধ্যে পড়াইছি রে বাবা, অবশ্যই পড়াইছি। এটা হচ্ছে সুষমর জন্য ছিল, অসম, এটা কি অসম তড়িৎ ক্ষেত্র, অসমের জন্য কি হবে, ইন্টিগ্রেশন হবে, মাঝে একটা কি থাকে, মাইনাস থাকবে। আর ডিএল কেন আসলো, আমি আর দিলাম না, কি দিলাম, ডিএল। ডিএল মানে কি বোঝাবে, ডিএল মানে দৈর্ঘ্য বা দূরত্ব তো বোঝায়, তাই না? দৈর্ঘ্য, উপরে মনে হয় কোনো ড্রিলিং এর কাজ চলতেছে, একটু সাউন্ড আসতেছে, যাই হোক। তাহলে এই ডিএলটা হবে হচ্ছে একটা, কি বলবো, দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যটা কিভাবে আসতেছে আমি একটু দেখতেছি। এই ডিএল ই আর, যেমন একটা চার্জ যদি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করি, তার একটা দূরত্ব আছে না, সেই দূরত্বের ডিএল এটা। ওকে, এখন আমি যদি বলি ভি ইকুয়াল টু ডিএল দিতে পারি, তুমি ডিআরও দিতে পারো, কোনো সমস্যা নাই, ডিআর দিতে পারো, কোনো সমস্যা নাই, মাইনাস ই বিএল কজ 180। বারবার বলছি, চার্জ স্থানান্তর করতে যে দূরত্ব, একটা জায়গা থেকে একটা জায়গায় চার্জ স্থানান্তর করতাম, মধ্য দূরত্ব আর, একটা চার্জ একটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করলাম, সেখানে ভি ইকুয়াল টু মাইনাস ই আর, ভি ইকুয়াল টু মাইনাস ই আর, চেঞ্জ, হ্যাঁ, স্থানান্তরের দূরত্ব। 180 কেন, আচ্ছা,
এর দিক প্লাস থেকে মাইনাসের দিকে, এর দিক প্লাস থেকে মাইনাসের দিকে। চার্জ যখন তুমি সরাবে, হ্যাঁ, এক্সচেঞ্জ করবে, তখন তার দিক হবে মাইনাস থেকে প্লাসের দিকে। এটা মাথায় রাখবা, কারণ তড়িৎ দ্বিমেরু একটা মাইনাস চার্জ একটা প্লাস চার্জ, মাইনাস কিউ প্লাস কিউ, এর দিক কোন দিকে? মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। ভালো করে খেয়াল করবা। তার মানে চার্জের দিক হচ্ছে মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে, আর তড়িৎ প্রাবল্যের দিক হচ্ছে প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে। দ্যাটস ওয়াই এখানে হবে cos 180 ডিগ্রি। সিম্পলি ভি ইকুয়াল টু, এটা -1 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন অফ ইডিএল। দেখো আমি সরাসরি কিন্তু ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ইডিএল লিখতে পারতাম, এই ডট গুলো পরিহার করে এগুলো না বলে। আমি কিন্তু বুঝিয়ে দিলাম যে 180 থেকে কিভাবে মাইনাস হয়ে এখানে প্লাস হয়ে। ক্লিয়ার? এর চেয়ে বেশি বোঝানো আমার মনে হয় না ফিজিক্সে সম্ভব। তাহলে আমাদের আসলো ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিএল। ই হচ্ছে নির্দিষ্ট তড়িৎ ক্ষেত্র, এটাকে বাইরে নিয়ে আসলাম। ওকে, ভি। আর ডিএল কে করলে কি হবে? এল। ডিএল কে করলে কি হবে? এল। ওকে, ডিএল কে করলে এল হবে। এল মানে কি? এল মানে কি? এল দৈর্ঘ্য মানে কি? এই মাইনাস থেকে প্লাস পর্যন্ত বললাম না, এই মাইনাস থেকে প্লাস পর্যন্ত দূরত্ব ছোট ছোট অংশগুলোকে কি প্রকাশ করছি? ডিএল দ্বারা। ছোট ছোট অংশগুলো কি দ্বারা করছি? ডিএল দ্বারা। আর পুরা এল মানে কত? ডি। পরবর্তীতে ভি ইকুয়াল টু ই ডি। সরাসরি এটা ইউজ করলে কিন্তু সূত্র প্রমাণ করা যায়, নর্মাল ম্যানুয়াল নিয়ম। ভি ইকুয়াল টু ই ডি। এখন 1 নং এ আসি। এখন কিসে আসবো? 1 নং এ আসি। 1 নং কি ছিল? 1 নং কি আছে? নাই। 1 নং যতটুকু মনে করি, অতএব ই ইকুয়াল টু, আমি টপ শিটে দেখে নিচ্ছি। 1 নং এ কি দেওয়া ছিল? কিউ ডিভিশন, এই মান 1 নং এ বসিয়ে পাই। এপসিলন নট এ। এ মানে সরি, সরি, এই মান, 1 নং হতে এর মান এখানে বসাবো, সরি, এখানে 1 নং হতে মান বসায় পাই। ভি ইকুয়াল টু ই এর জায়গায় কত? কিউ এপসিলন নট এ ইন্টু টি। 1 নং হতে মান আমি এখানে বসায় দিলাম, এই ই এর জায়গায় আমি কিউ এপসিলন বসাই দিলাম 1 নং হতে। ঠিক আছে, আবার এটাকে থাকুক, আবার সি ইকুয়াল টু কিউ ভাগ ভি, এই ভিটাকে এখানে বসায় দাও। বসাবো, দেখো কি আসে। ইহাই সমান্তরাল পাত ধারকের জন্য ধারকত্বের রাশিমালা। ওকে, তো দেখো আমি একটু বসি 2 মিনিট বা 1 মিনিট বসি, দেখো কি অবস্থা। আশা করি ভালোভাবে বুঝতে পারতেছো। যারা ক্লাস করছো একটু কমেন্টস করো ক্লাসটি কেমন লাগছে, সবকিছু ঠিকঠাক ভাবে বোঝা যাচ্ছে কিনা। ওকে, এরপরে যে আমি প্রশ্নটা পড়তে যাচ্ছি, আরো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, গোলাকার। হ্যাঁ, এরপরে তো গোলকীয় তো পড়লাম, এখন এই গোলক, এটা গোলাকার বা গোলীয় তো পড়লাম আমি। গোলাকার গোলীয় পড়ার পরে এখন 2টা গোলক থাকে, এমনও ধারক আছে যে পরস্পর 2টা গোলক একসাথে থাকে, সার্কেল, 2টা সার্কেল একসাথে থাকে, সমকেন্দ্রিক গোলক। সমকেন্দ্রিক গোলকের জন্য বা গোলক দ্বয়ের জন্য ধারকত্ব সমকেন্দ্রিক। এখন একটা প্রশ্ন যেভাবে আসছে সেভাবে তোমাদের বেলা আসবে না। তো এই যে আমি বললাম সমকেন্দ্রিক গোলকের জন্য ধারকত্ব, এই কথাটা বইতে নাও থাকতে পারে। তাহলে পড়ানোর মধ্যে থেকে বুঝতে হবে এই প্রশ্নটা কি, এই প্রশ্নটার নাম কি কি হতে পারে, এটাও তোমার কিন্তু একটা বোধগম্যতার বিষয়, বুঝছো? শুরু করি। সরি, কৃষ্ণ।
ওকে, সরি, আসলে একটু কাজ ছিল, একটু পানিগুলোর সাথে মিট করা লাগতো, ওই কাজগুলো দিয়ে দিলাম। ওকে, আশা করি সবাই ক্লাসে আছো। ওকে, ঠিক আছে। তো সমকেন্দ্রিক সমকেন্দ্রিক গোলকীয় ধারকের ধারকত্বের রাশিমালা। দেখো প্রশ্নটা এইভাবে যদি আসে, ক্যামেরাটা একটু উপরে তুলে দিই, একটু নিচু হয়েছে, আমার মনে হয় এখন ঠিক আছে। গুড, ওকে। সমকেন্দ্রিক গোলকীয় ধারকের ধারকত্ব, তার মানে গোলকীয় ধারক সমকেন্দ্রিক যখন বলবা তখন চিন্তা করবা যে গোলকের গোলক আর গোলক দ্বয়ের গোলক একই কথা, দুইটা গোলক থাকবে, একটা কেন্দ্র। হ্যাঁ, কিরকম? এই যে দেখো, এই রেড একটা দিচ্ছি গোলক, আমি একটু মডিফাই করে নিই এগুলোকে। এই যদি এরকম হয় ধারক, হ্যাঁ কিরকম, এরকম, মাঝে কেন্দ্র এটা, সমকেন্দ্রিক। একটা গোলককে বললাম আমি এ, এটাকে বললাম বি, গোলক, দুটা গোলক, একটাকে ভূসংযোগ করতে হবে, একটাকে ভূসংযোগ করতে হবে। তো প্রথমেই যেটা করব হয় কি, বাইরের গোলককে ভূসংযোগ করলে কি হবে, এবং এটা কিভাবে ধারক হিসেবে কাজ করবে, এটা একটা আমাদের প্রশ্ন। তাহলে প্রথমে বাইরের গোলককে যদি ভূসংযোগ করা যায়, প্রথম কেস কি, বাইরের গোলককে আমরা ভূসংযোগ করব, আর ভেতরেরটাকে আমরা প্লাস কিউ চার্জে চার্জিত করব। ভেতরের গোলকের পৃষ্ঠে, খুব ভালো করে বলে রাখি, আন্দাজে এমনি একটা লিখবা না, হ্যাঁ, ভেতরের গোলকের পৃষ্ঠে প্লাস কিউ চার্জ প্রদান করবে। বাংলা যেমনি লেখো, করি হবে, করা হবে, খাবো, থাকবো, যাই লেখো, যেভাবে লেখো না কেন, ঠিকটা লিখবা। ভেতরের গোলকের পৃষ্ঠে প্লাস কিউ চার্জ, তাহলে অটোমেটিক এই গোলকের অটোমেটিক আবেশ প্রক্রিয়া, কি বললাম, অটোমেটিক আবেশ প্রক্রিয়ায় কিন্তু বাইরের গোলকের পৃষ্ঠে এই প্লাসের জন্য এখানে কি হবে, মাইনাস কিউ। বাইরের গোলকের ভেতরের পৃষ্ঠে মাইনাস কিউ, আর বাহিরের পৃষ্ঠে, দেখো মজার বিষয় কিন্তু, এটা কিন্তু মাথায় রাখবা, হ্যাঁ? আবেশ প্রক্রিয়ার জন্য দেখ, ভেতরের এ গোলকটিকে ভেতরের এ গোলকটিকে প্লাস কিউ চার্জে চার্জিত করলে বা চার্জ প্রদান করলে, এ গোলকের ভেতরের পৃষ্ঠে প্লাস কিউ চার্জ দিলে আবেশের দরুন বাহিরের গোলকের ভেতরের পৃষ্ঠে কিউ চার্জ এবং বাহিরের গোলকের বাইরের পৃষ্ঠে প্লাস কিউ চার্জ উৎপন্ন হবে। খুব ভালো করে নোট করে রাখো, ওকে।
এখন ভেতরের গোলক আমি আমার শীটে ধরেছি, এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে এ, এই বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে বি। ধরে নিবা এ গোলকের এ, বি গোলকের বি। ক্লিয়ার কনসেপ্ট? একদম ক্লিয়ার। এখানে সুন্দর করে আগে লিখে নিবা, কাজকর্ম কিছুই না। ও হ্যাঁ, আর বাইরের গোলককে আমরা গ্রাউন্ড করলাম, ভূ সংযোগে একটা চিহ্ন দিয়ে দিবা। বাইরের গোলককে আমরা ভূ সংযোজিত করলাম। ওকে, আশা করি এই নিয়ে কোনো দ্বিমত থাকবে না। বই পুস্তকে অনেক জায়গায় কিন্তু তোমার এগুলোতে ভুল থাকে। কি থাকে? ভুল থাকে, কিন্তু এটা মাথায় রাখবে। ওকে, ভুল থাকে, লিখিত অংশে ভুল থাকে, কিন্তু প্রমাণের মধ্যে ভুল থাকে। আমি যেটা বললাম সেভাবে চিত্রও ভুল থাকে, কিন্তু অনেক বইয়ের রাইটার, আমি নাম বলবো না, চিত্রও ভুল থাকতে পারে। এইটা ভেতরের গুলোকে প্লাস কিউ চার্জে চার্জ দিতে, ভেতরের গুলোকে পৃষ্ঠ ছাড়া অন্য জায়গায় তুমি চার্জ দিতে করতে পারবে না। ওকে, এখন কি হচ্ছে? এখন যা হবে, এটা হচ্ছে মজার একটা বিষয়। দেখো, এইটা প্লাস, এইটা কি প্লাস, প্লাস প্লাসের মধ্যে কি ধারক হবে? না, মাইনাস প্লাসের মধ্যে ধারক হবে। এই এই ভেতরের জোনটা ধারক হিসাবে কাজ করবে। চিন্তা করো, এই ভেতরের জায়গাটা কি হিসাবে কাজ করবে? ধারক হিসাবে কাজ করবে। এই প্লাস থেকে, এটা প্লাস কিউ চার্জ, হ্যাঁ, এই প্লাস থেকে কিন্তু মাইনাস চার্জের দিকে বড় রেখা উৎপন্ন হবে, তাই না? আমি তাকাচ্ছি না। এই ভেতরের জোনটা কিন্তু ধারক হিসাবে কাজ করতেছে। ওকে, ভিতরের জোন যেহেতু ধারক হিসাবে কাজ করতেছে, তাই আমরা কি করব? এই সুন্দর করে অন্য একটা কালার নেব আমি। এখানে একটা গাউসীয় তল অঙ্কন করব। আমি গাউসের সূত্র প্রমাণ করব। এখানে একটা ভেতরের তলে একটা গাউসীয় তল অঙ্কন করলাম, আর ব্যাসার্ধের একটি গাউসীয় তল কল্পনা করি। ক্লিয়ার? খুব ভালো একটা জিনিস আজকে পড়াচ্ছি। ওকে, আর ব্যাসার্ধের গাউসীয় তল কল্পনা করি। হুম, তাহলে কি হচ্ছে? ওকে, এখন আমার যে কাজ হবে, গাউসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, গাউসের সূত্র হতে পাই। ওকে, ব্যাখ্যা শেষ, মুছে দিয়ে এটুকু। সুন্দর করে ক্লাসটা দেখবে, আর সুন্দর করে বাংলাটা নোট করবে। সহযোগী বই হিসাবে একটা মেইন বুক সাথে রাখতে পারো বাংলাটা লেখার জন্য। ওকে, আর প্রমাণের মেইন লাইনগুলো কিন্তু আমারটা থেকে লিখবে। খবরদার বই থেকে লেখার দরকার নেই, শর্টে লেখার কোনো দরকার নেই। গাউসের সূত্র অনুযায়ী আমরা পাই এপসাইলন নট ইকুয়াল টু, সরি কি বলি, ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইকুয়াল টু কিউ ভাগ এপসাইলন নট। এটা হচ্ছে গাউসের সূত্র। হ্যাঁ, গাউসের সূত্র। এখন গাউসের সূত্রকে আমরা একটু সেই আগের মতো রূপ দেই, আগের মতোই। গাউসের সূত্র কোথায় অ্যাপ্লাই করতেছি? গাউসীয় তলের মধ্যে। কিন্তু দেখো তো, গাউসীয় তলের মধ্যে কোন চার্জ আছে? প্লাস না মাইনাস চার্জ আছে? এই যে প্লাস কিউ চার্জ আছে, দেখো কি আছে? প্লাস কিউ চার্জ আছে। তাহলে এখানে কি হবে? প্লাস কিউ চার্জ। ওকে, ইন্টিগ্রেশন ই ডিএস কস 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি। এগুলো আগে অনেক বুঝাইছি। ডিএস মানে কি রে? এস। এস কিসের ক্ষেত্রফল? কিসের ক্ষেত্রফল? এস এই গোলকের ক্ষেত্রফল। মাঝে মাঝে আর কত? গোলকের ক্ষেত্রফল কত? 4πr²। ওকে, হলো। কিন্তু এরপরের লাইন এখানে লিখলাম, 4πr²ε0। এটাকে আমরা 1 নং দিলাম। আমার 1 নংটা কাজে লাগবে। আমি সুন্দর করে এটাকে কপি করলাম, কপি করে আমি এই যেখানে রেখে দিলাম 1 নং। এখন আমি মুছে দিচ্ছি। এখন সে আগের মতনই বাবা, কি রে? ভি ইকুয়াল টু, মনে আছে? আবার ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ডট ডিএল লিখছিলে, কি লিখছিলা? ই ডট ডিএল। এখানে ডিএল দরকার নেই, ডিএল বাগে লিখছে এখানে কি? আর যেহেতু এই দূরত্ব যেহেতু কি আর, এর ক্ষুদ্র একটা অংশ কি? ডিআর। ক্ষুদ্র একটা অংশ কি হবে? ডিআর। ই ডট ডিআর মাইনাস, ওকে, সিম্পলি
এই যে দেখো ই ডি আর কত ডিগ্রি মধ্যবর্তী কোণ, কত ডিগ্রি? cos 180 ডিগ্রি। কেন রে বাবা? প্লাস চার্জ থেকে, এটা প্লাস চার্জ থেকে ই বাইরের দিকে, হ্যাঁ ঠিক আছে। আর ডিআর, ডিআর কি দূরত্ব কোন চার্জ থেকে? মাইনাস চার্জ থেকে প্লাস চার্জ দিকে। এটা মাইনাস চার্জ, এটা প্লাস চার্জ, তাহলে মাইনাস চার্জ থেকে প্লাস চার্জ দিকে কি ভেতরের দিকে, তাহলে প্লাস চার্জ থেকে বাইরের দিকে ই, আর মাইনাস চার্জ থেকে প্লাসের দিকে আর, তাহলে মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি, ঠিক আছে। ওকে, প্লাস ই ডি আর, ই ডি আর। এখন ই এর মান বসায় দাও, করবা এর মান বসিয়ে দাও, 1 নং থেকে এর মান বসিয়ে পাই এর মান কত? কিউ ডিভিশন 4 পাই আর স্কোয়ার এপসাইলন নট ডি আর। লিমিট কত হবে? তোমার কোথায় চার্জ দিতে করছিলা তুমি? এ গোলকের পৃষ্ঠে প্লাস চার্জ দিছিলা তুমি, আর অটোমেটিক মাইনাস চার্জ প্লাস চার্জ উৎপন্ন হয়ে গেছে, তাহলে তোমার লিমিট হবে এ টু বি, এ টু বি। ক্লিয়ার? এখন তুমি ইন্টিগ্রেশনটা খুব সুন্দর করে করো, কোনো ঝামেলা নেই ইন্টিগ্রেশনের মধ্যে। আর এখন সিম্পল পর্যায়ে চলে আসছে। এখন ফিজিক্সের ঝামেলা ছিল, ইন্টিগ্রেশন আমি ঝামেলা মনে করি না। তোমরা যদি মনে করো না স্যার ইন্টিগ্রেশনটা মেইন ঝামেলা, তাহলে কিন্তু ফিজিক্স নিয়ে ফেঁসে যাবা, তাহলে সব বাইরে বের করে দেবো। 4 পাই এপসাইলন নট সব বাইরে বের করে দেবো না রে বাবা। ইন্টিগ্রেশন 1/r স্কোয়ার dr। আর চেঞ্জ হচ্ছে, গাউসীয় তল চেঞ্জ হচ্ছে, গাউসীয় তল আমি একটা ধরেছিলাম, সেখান থেকে আমি এখন লিমিট দিচ্ছি। গাউসীয় তল কোন জায়গায়? এই হলুদের পৃষ্ঠ থেকে লাল পর্যন্ত, পুরোটা লালের, হলুদের বাইরের পৃষ্ঠ থেকে কি লালের ভেতর পৃষ্ঠ পর্যন্ত কিন্তু, হ্যাঁ, কিংবা বাইরের পৃষ্ঠ পর্যন্ত, যেটাই করো না কেন, হলুদের পৃষ্ঠ থেকে লালের পৃষ্ঠ পর্যন্ত, হলুদের পৃষ্ঠ থেকে লালের পৃষ্ঠ পর্যন্ত। তাহলে এ টু বি কি? এ টু বি, এ বি, ঠিক আছে। -1 হয়, এটা বাইরে নিয়ে আসলাম। এখানে কথা হয় -1 হয়, আর এর উপরে -1 মানে 1/r। দেখো, ওকে। বি ইকুয়াল টু 1/ab হবে না, 1/b বিয়োগ 1/a। লিমিট আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। ab, a মাইনাস বি, মাইনাস থাকতে খারাপ দেখায়, বি মাইনাস বি এ। ওকে, দুই গোলকের, সমকেন্দ্রিক দুটি গোলকের মধ্যবর্তী স্থানে যে বিভব হলো সেটা হচ্ছে বিভবের রাশিমান। এমনও বলতে পারে যে, এই প্রশ্নটা আমি একটু বসে বলছি কারণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো এমনও বলতে পারে যে এই গোলকটার, হ্যাঁ, সমকেন্দ্রিক দুটি গোলকের মধ্যবর্তী স্থানের বিভব নির্ণয় করা হয়ে গেল। তো বিভব নির্ণয় করা এটাও বলতে পারে একটা প্রশ্ন কিন্তু, তাই না? তাহলে দেখো, তুমি মনে করতে পারো যে স্যার গতবার যেটা আসবে সেটা এবার আসবে না, বা আসবে কিনা জানি না। তো যাই হোক, দুটি সমকেন্দ্রিক গোলকের মধ্যবর্তী স্থানে বিভব নির্ণয় করতে বলতে পারে, অথবা ধারকত্ব নির্ণয় করতে বলতে পারে। হ্যাঁ, অতএব ধারকত্ব কি হবে? সি ইকুয়াল টু কিউ ডিভিশন ভি। এখন ওর সাথে ধারক পাবা, এটাও কিন্তু প্রশ্ন হিসেবে আসতে পারে। তখন তুমি কি বলবা যে স্যার এইটা আমি পারি না, বা স্যার আপনি পড়ান নাই? তার মানে তোমাকে এটা ধরিয়ে দিতে হবে, কোথা থেকে প্রশ্ন হতে পারে। কিন্তু বাইরে কেউ জানবে না, আমরা জানবো, তাই না? এখন তুমি স্টুডেন্ট হিসেবে তোমার জানতে হবে, এটা তো সাজেশনও থাকবে না।
এরকম সাজেশন দেওয়া হবে, মানে এটা ক্লাসের মধ্যে তোমাকে বুঝে দিতে হবে। সাজেশনে দেওয়া এরকম প্রশ্ন আমিও দিই না যে দুইটা সমকেন্দ্রিক গোলকের ভেতরে মধ্যবর্তী স্থানে বিভব নির্ণয় করো, এরকম প্রশ্ন যদি বানায় দেওয়া হয় এটা প্রশ্ন হতে অনেক সাজেশন দেখে ভয় পাওয়া যাবে। তো এই যে ক্লাসের মধ্যে মধ্যে তোমার জানতে হবে যে কোনটার প্রশ্ন কি, কোনটার কতটুকু অ্যান্সার হতে পারে। যদি ধারক করতে হবে তাহলে এই পর্যন্ত আসতে হবে। সি ইকুয়াল টু কিউ ডিভিশন ভি। ভি কি হবে? কিউ 4 পাই এপসাইলন নট বি মাইনাস এ বি এ। ওকে, সি কত? উল্টায় দাও, কিউ কেটে দাও, কিউ কেটে দাও। কিউ কাটলে কি থাকে? এই সবগুলো তো নিচে চলে আসে, এটা চেঞ্জ হয়ে যাবে, উপরে যাবে। উপরে গেলে কি হবে? 4 পাই এপসাইলন নট, হ্যাঁ ঠিকই তো আছে এটা, 4 পাই এপসাইলন নট বি এ, নিচে বি মাইনাস এ। এই তো এরকমই তো হবে, তাই না? বি এ পি মাইনাস এ 4 পাই এপসাইলন নট। হ্যাঁ ঠিক আছে, এটাকে তুমি যদি এভাবে একটু সাজায় লিখতে চাও তো লিখতে পারো 4 পাই এপসাইলন নট বি এ বি মাইনাস এ বি লিখতে পারো, বি এ লিখতে পারো। আমার মতে সাজিয়ে লেখাই ভালো, বি মাইনাস এ যেহেতু উপরে বি লিখবা, বি এ বি এ। হ্যাঁ ওকে ঠিক আছে। এখন এই হচ্ছে বিষয়। এখন আবার প্রশ্ন হচ্ছে ভেতরের গোলক যদি ভূসংযোগ করা যায় তাহলে ওটার বাকি রেখে লাভ নেই। আজকে যেহেতু পড়ায় দিচ্ছি, বড় 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 প্রশ্ন পড়াচ্ছি, এটা অর্ধেক করে আর শেষ করা যাবে না। এখন এই একই জিনিস তুমি যদি ভেতরের গোলককে ভূসংযোগ করো তাহলে কি হচ্ছে? ভেতরের গোলককে যদি ভূসংযোগ করো তাহলে কি হচ্ছে সেই চিত্র এখন আঁকাইতে হবে। জাস্ট একটু ক্যালকুলেশন বাকি, এত কিছু আর করতে হবে না। তাহলে ভেতরের গোলককে আমরা কি করব? এটা তো শেষ। ভেতরের গোলককে আমরা ভূসংযোগ করব, বাইরেরটা না। আমরা ক্লিয়ার করে দিলাম। এখন আবার দুটা শেপ নেব, স্টার্ট দেবো আগে। ওকে, দেখো ভেতরে এত কিছু এখন না আঁকালেও চলবে। এখন জাস্ট গাউসে একটা তল আঁকায় নাও। গাউসীয় তল, যেটা কাল্পনিক তাই ডট ডট লাইন দ্বারা প্রকাশ করবে। এখন বি গোলক আমাদের কি হয়েছে? বি গোলক, বাইরের গোলক। বা তাহলে ভেতরের গোলকটা আমরা ভূসংযোজিত করেছি, আর বাইরের গোলকটা সংযোগবিহীন, বা এটাকে অন্তরিত বলা হয়। বইয়ের ভাষায় দেখবে অন্তরিত লেখা আছে, মানে এটা পৃথক অবস্থায় আছে। তাহলে এখন কি করতে হবে? বি গোলকে প্লাস চার্জ দিতে হবে। বি গোলকে আমি কি দেবো? প্লাস চার্জ দেবো। প্লাস কিউ, প্লাস কিউ, প্লাস কিউ, প্লাস কিউ। তো প্লাস কিউ দিলে এটা কি হবে এখন? তাহলে এই পাশে মাইনাস কিউ, মাইনাস কিউ, মাইনাস কিউ, মাইনাস কিউ, মাইনাস কিউ হলো। আর এটা হয়ে যাবে কি? প্লাস কিউ, প্লাস কিউ। ঠিক আছে, বাইরেরটা প্লাস, যেটা অন্তরিত থাকতেছে, যেটার সাথে কোনো ভূসংযোগ থাকতেছে না, সেটাকে প্লাস করবো। ওকে, এটাই নিয়ম। প্লাস করলে তার ভেতরের পৃষ্ঠে কি হচ্ছে? মাইনাস। এই মাইনাসের জন্য আবার ভেতরের গোলকের পৃষ্ঠে কি হচ্ছে? প্লাস। আশা করি ক্লিয়ার।
এখন গাউসের সূত্র অ্যাপ্লাই করো না করে অলরেডি তো আমি একটা প্রমাণ করে ফেলেছি যে ধারকত্ব কত হবে একটাতে, একটু আগে তো বললাম, আমরা জানি C1 সমান সমান 4 পাই ইপসিলন নট বি এ বি মাইনাস এ, এটা প্রমাণ করেছি। হ্যাঁ, এটা এ থেকে বি পর্যন্ত যে ধারকত্ব থাকবে এটা তারা অলরেডি প্রমাণ করে ফেলেছে, এটা লিখলা, এটাকে বললাম C1 একটা উৎপন্ন হচ্ছে। এখন পাশাপাশি আরেকটা কাজ হবে, হচ্ছে বি গোলক। এটা তো কিসের জন্য? এটা ভেতরেরটার জন্য কিন্তু আমি মানে একটু আগে যে বের করেছি, এটা তো আমরা দুটা সমকেন্দ্রিক গোলকের ধারকত্ব বের করেছি। এখন বি গোলকের চারপাশে এখন দেখো প্লাস মাইনাস, এই দেখো তো এই বি গোলকের চারপাশ দিয়ে একটা কি উৎপন্ন হয়েছে এক্সট্রা, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। আগের চিত্রে দেখো গিয়ে প্লাস মাইনাস এই মধ্যবর্তী স্থানে, এই স্থানে তুমি কি নির্ণয় করেছো? এটা C1 কোন স্থানে? এই স্থানে, ঠিক আছে, এ থেকে বি। হ্যাঁ, এখন আরেকটা ধারক উৎপন্ন হয়েছে, যে এটা প্লাস এটা মাইনাস, ওকে ঠিক আছে। এখন এইটা যে বাইরের পৃষ্ঠে প্লাস আছে, তারপরে ভেতরের পৃষ্ঠে মাইনাস আছে, এই জায়গা দিয়েও সব জায়গায় একটা ধারকত্ব হবে, ধারকত্ব হবে। হ্যাঁ, তাহলে বি গোলকের প্লাস চার্জের জন্য পার্শ্ববর্তী স্থানে একটা মাইনাস চার্জ সৃষ্টি হচ্ছে, এর জন্য ধারকত্ব C2 কত? 4 পাই এপসিলন নট, 4 পাই এপসিলন নট কি বলবো বি। ছোট গোলকের ব্যাসার্ধ এ, বড় গোলকের ব্যাসার্ধ বি। গোলকের ধারকের দিক পড়েছে না, প্রথমে তো প্রশ্নটা করেছিলাম, ধারক যদি গোল হয়, তার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে সি কত? সি ইকুয়াল টু 4 পাই এপসিলন নট কিউ, 4 পাই এপসিলন নট আর। তাহলে এই সি গোলক যে ধারক, মানে বি গোলক যে বাইরের যে গোলকটা, সেই গোলকের ধারকত্ব C2 থাকবে, প্লাস এই মাঝখানের যে ধারকত্ব, এই দুটো যোগ হবে। ওকে, তো ভেতরে গোলক চার্জিত করলে এক হিসাব, বাইরের গোলক চার্জিত করলে বাইরের গোলক চার্জিত গোলকের জন্য আরেকটা ধারকত্ব তৈরি হবে, এটা তুমি মাথায় রাখবা। ওকে, বাইরের গোলক যে চার্জিত করেছো তার জন্য এক্সট্রা একটা ধারকত্ব এটা অ্যাড হবে। এখন দুটো যোগ করবা, কি করবা? যোগ করো, অর্থাৎ মোট ধারকত্ব 4 পাই এপসিলন নট বি এ বি মাইনাস এ প্লাস বি। ইজ ইট ক্লিয়ার? আশা করি এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এইটা আমি গোল গোল করে কিন্তু বুঝাই দিয়েছি কনসেপ্টটা কি, আমাকে এই কনসেপ্টটা আগাইতে হবে। এখন যোগ করো, টোটাল সি 4 পাই এপসিলন নট বি মাইনাস এ বি এ প্লাস বি ইন্টু বি মাইনাস এ। C equal to 4 pi epsilon naught b minus a b a plus b square minus ab. এটা হচ্ছে তোমার সমকেন্দ্রিক বৃত্তকে, সমকেন্দ্রিক গোলকের ক্ষেত্রে যদি তুমি বাইরের গোলককে চার্জিত করো এবং ভেতরের গোলককে ভূসংযুক্ত করো, তাহলে এই তোমার রাশিমালাটা আসে। ওকে, তো এই তো আমরা আজকে অনেক প্রশ্নই পড়লাম, এগুলো তুমি ব্যাখ্যা করো, মানে সরি নোট করো, এই হচ্ছে তোমার কাজ হবে। আজকে এই পর্যন্ত থাকবে, আশা করি খুব ভালোভাবে নোট করবে। বইয়ে ভুল থাকতে পারে, গাইডে ভুল থাকতে পারে, কিন্তু আশা করবো আমার এখানে কোনো ভুল থাকবে না। তুমি এখানে দেখে দেখে সুন্দর করে নোট করে নাও এবং কনসেপ্টটা মাথায় ঢুকিয়ে নাও। ওকে, আজকে তাহলে ক্লাসটা এই পর্যন্ত থাকবে। এরপরে আমরা কিন্তু তোমার পরবর্তীতে ধারকের আরো কিছু প্রশ্ন করবে চ্যাপ্টারে, মানে আরো তো আছে, চ্যাপ্টারের 3 ভাগের 1 ভাগ মনে করো শেষ হলো, আর 2 ভাগ পড়ে আছে। ওকে, সকালে ভালো থাকবে আর নিয়মিত ক্লাস করবে ইনশাল্লাহ।